ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বললেন আসিফ মাহমুদ। আখাউড়া পৌঁছেছে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ। পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল। বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, বললেন নাহিদ ইসলাম। আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত। অর্থ উপদেষ্টা বললেন, আলুর দাম বাড়লেও অন্যগুলো সাশ্রয়ী হয়েছে। দর্শক, আমন্ত্রণ আজকের আলোচিত সংবাদে। সাথে রয়েছি আমি আঞ্জুম হক আরবি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। অন্তর্বর্তী এই সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌঁছেছে। ঢাকা যাত্রা শুরু করা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে লং মার্চের বহর স্থলবন্দর মাঠে আসে। সেখানে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি করেছে বিএনপির ৩ সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন তাদেরকে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি জানালেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। প্রবাসীদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা বলেন, আপনাদের পাসপোর্টে খুব সমস্যা হচ্ছে আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার ১১ ডিসেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত একথা বলেন। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১১ ডিসেম্বর কাবুলে মন্ত্রণালয়ের কার্যালয়ে বিস্ফোরণে মন্ত্রী নিহত হন। ৩ বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা এটি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমাটা বলে না। বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না। বাজার এমন একটি জিনিস, একটার দাম কমবে, একটার দাম বাড়বে। বুধবার ১১ ডিসেম্বর সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।